ভারত যদি হাত দেয়, বাড়াবাড়ি করে, ভারতের ভৌগোলিক সীমানা পরিবর্তন হবে। আমার সেটা করা প্রয়োজন। ভারতকে বলবো, মুসলমানদের জন্য জমি দেন, খ্রিস্টানদের জন্য জমি দেন, বৌদ্ধদের জন্য ভিন্ন প্রদেশ বানান, আমরা বানাবো। তাহলে পশ্চিম দিনাজপুর, মুর্শিদাবাদ, নদী এগুলো টান দেই, ভারতে কিন্তু সীমান্ত ছেড়াবেড়া হয়ে যাবে। আর যুদ্ধ যদি লাগায় কোনো সীমান্ত থাকবে না। আমাদের সীমান্ত, নতুন সীমান্ত আমরা করব। যেই পর্যন্ত নজরুলের গান মানুষ বুঝে, ভারতের এমন কোনো শক্তি নাই বাংলাদেশের এক অংশ দখল করে নেয়। আপনি বুঝবেন, কোনো দখল করতে গেলে তার 3 গুণ শক্তি দরকার। আমাদের যে সেনাবাহিনী আছে, 3 গুণ সেনাবাহিনী তার দরকার, যা ভারতের নাই। ইভেন কি আমাদের সেনাবাহিনীও তারা ডিপ্লয় করতে পারবে না। তার কাশ্মীর সীমান্ত, পাকিস্তানের অন্যান্য সীমান্ত, চীনের সীমান্ত, তার আভ্যন্তরীণ যে সমস্যা, এটা সমাধান করে সে কিছুই করার নাই। ভারত এরকম হাক ডাক দেয়, আমাদের সুশীলটা ভয় করে, আমাদের সিনিয়র সচিব বা আমলা যারা আছেন, সেনাবাহিনী কর্মকর্তারা ভয় পায়। আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের জনগণ যত শক্তিশালী, জনগণ, সেনাবাহিনীর কথা বললামই না, এটা এক জাতির এক দেশ, এটা দখল করা সম্ভব না। আমাদের মানসিকতা পরিবর্তনের দরকার, মাইন্ড সেট আপ চেঞ্জ করা দরকার। যে সেট আপে আজকে কিন্তু বাঙালি সেই 71-এ বাঙালি নাই। 71-এ বাঙালি সাহসী হয়েছে, চরম সাহস হয়েছে আমরা 24-এ। এই বাঙালিকে ধরে ভারতে রাখা কোনোভাবে সম্ভব না। বরঞ্চ ভারত যদি হাত দেয়, বাড়াবাড়ি করে, ভারতের ভৌগোলিক সীমানা পরিবর্তন হবে। আমার সেটা করা প্রয়োজন। ভারত অনেক আবল তাবল কথা বলতেছে। এই আবল তাবল কথার প্রেক্ষিতে আমাদেরও বলতে হবে সত্যি কথা। ভারতের সেই সক্ষমতা নাই। আপনি বলছেন রংপুর ডিভিশন নিয়ে যাওয়া হিন্দুদের জন্য, হিন্দুরা বাংলাদেশে ছড়াই আছে, এটা আমাদের অলঙ্কারের মতো, প্রায় 8%। তাদের জন্য ভিন্ন জমি দেওয়ার কোনো অবকাশ নাই। আমি বরঞ্চ ভারতকে বলবো, মুসলমানদের জন্য জমি দেন, খ্রিস্টানদের জন্য জমি দেন, বৌদ্ধদের জন্য ভিন্ন প্রদেশ বানান, আমরা বানাবো। তাহলে এর আগে বাড়াবাড়ি করবেন, আপনার ক্ষতি হবে। আমি বলছি, বাড়াবাড়ি করবেন, আপনার সীমান্ত ক্ষতিগ্রস্ত হবে, আপনার ভৌগোলিক সীমানা পরিবর্তন হবে। আপনার দেশের জনগণের সাথে আপনি পারেন না। মণিপুর নিয়ে নাকচুপানি খাচ্ছেন, বাকিগুলিতে অনেকগুলি রয়ে গেছে। আমাদের আসামে মুসলমান আছে, 50 আরব মুসলমান। আমরা চাইলে ঝামেলা করতে চাই, বাট আমরা শান্তিপ্রিয় জাতি। আমাদের সাথে ঝামেলা করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। ভারতে তো মাথা কাজ করতেছে না, মাথা কাজ না করলে আমার আপনাদের কাজ করে না, তো সেই অবস্থা হয়েছে। পাকিস্তান সমস্যা মিটাই দিছে সেই ইরান আর হইল গিয়া আমেরিকার। ভারতে কোনো অবদানই নাই, উল্টা ভারত আসামি কাঠ গড়ায়, কারণ সেই ইসরায়েলের বন্ধু। এর মধ্যে দেখেন আমাদের সুশীলরা ভারতকে চিনতে পারে নাই, কিন্তু ট্রাম্প ঠিকই চিনছে, তার খুনি বলে সম্বোধন করছে। এর চেয়ে লজ্জা কী আছে? আমাদের সুশীলরা আমাদের শত্রু, মনে রাখবেন। এই সুশীলদের সোজা করতে হবে, হয় তারা ভালো মানুষ হবে, না দেশ থেকে চলে যাবে। এই দেশের দরকার ঐক্য। যুদ্ধের মাধ্যমে ঐক্য আসে, আর সেই ঐক্য আমি চাই না। যুদ্ধের আগেই আমরা ঐক্য হতে চাই। কোনো ভয় পাওয়ার কারণ নাই। আমার দেশে কিছুই করার সক্ষমতা নাই ভারতের। আমি এটা বিশ্বাস করি, সবাই বিশ্বাস করবে। আমাদের প্রতিটা জাতি, প্রতিটা ব্যক্তি সাহসী। বরং ভারত বিপদে আছে। আমরা যদি এখন ওই পশ্চিম দিনাজপুর, মুর্শিদাবাদ, নদী এগুলো টান দেই, ভারতে কিন্তু সীমান্ত ছেড়াবেড়া হয়ে যাবে। আর যুদ্ধ যদি লাগায় কোনো সীমান্ত থাকবে না। আমাদের সীমান্ত, নতুন সীমান্ত আমরা করব। যেই পর্যন্ত নজরুলের গান মানুষ বুঝে, ওই পর্যন্ত আমাদের সীমান্ত।